নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমি এখন রেডি হয়ে গেছি, এই দেখুন সুন্দর করে। আর এদিকে মিষ্টুও রেডি হয়ে গিয়েছে। তো আমরা দুজন এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি বলুন তো? যাচ্ছি আমরা ওর ছোটো মার সাথে তার বাবার বাড়ি, যেখানে আমি ওই জন্মাষ্টমীর সময় যাই, সেইখানে দাসপুর না দাসনগর, তো যাই হোক ওখানে। কারণ হচ্ছে কালকে রথযাত্রা ওখানে পালিত হবে, ওদের রথ বেরোয় সেই জন্য। তো আমার সাথে আর কে কে যাচ্ছে চলুন দেখা যাক। তো এই দেখুন আমার সঙ্গে যাচ্ছে আমার বেটু, বড় বেটু কেশব, এদিকে আছে আমার মেয়ে রাহি। আমি বাকেটে এদের বসিয়ে দিয়েছি বলে ঠিকঠাক দেখাতে পাচ্ছি না। আর এটা হচ্ছে আমার ছোট্ট বেটু নাড়ু। বেটু দেখি মা, দেখি বাবা, এই যে দেখুন দেখতে পেয়েছেন। তো বাকেটটা বোধহয় আমি বুঝতে পারিনি যে ছোট হয়ে যাবে। আমি নেক্সট টাইম জন্মাষ্টমীর আগেই আমি একটা বড় বাস্কেট কিনবো ওদের জন্য। আমি যখন ওদেরকে আমি পঞ্চামৃতাতে স্নান করাতে গেছিলাম, মানে ওদের আমি প্রাণ প্রতিষ্ঠা করতে গিয়েছিলাম, তখন এই বাকেটটাতে হয়ে গেছিলো। কিন্তু যখন এরকম সুন্দর করে সাজিয়ে বসাচ্ছি না, আর হচ্ছে না, নাড়ুর একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো ওই জন্য বেটুকে তো আর কষ্ট দেওয়া যাবে না। আমি এখানে তবু গদি একটা করে বালিশ দিয়েছি যাতে ওর অসুবিধা না হয়। তো এখানে আমি জন্মাষ্টমীর আগেই বাস্কেটটাকে আমি চেঞ্জ করে ফেলবো। ততক্ষণ আমি বললাম বেটু এবারের বেলায় তোমরা অ্যাডজাস্ট করে নাও, আমি তো আছি, তো অসুবিধা হলে আমি কোলে নিয়ে নেবো একজনকে। তো এদিকে ঠিক আছে, তুমি কোলে নেবে। তো বন্ধুরা, ছোটো মারা ওর আসছে গাড়ি মানে বলা হয়েছে, একটা ঠিক করা হয়েছে, গাড়িতে করে সবাই যাব। তো চলুন, এখনো পর্যন্ত আসেনি, আর কিছু ওরা এলেই আমরা বেরোবো, তারপরে আমি পুরোটা দেখাচ্ছি আপনাদের সঙ্গে। তো চলুন দেখা যাক। হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন। ওই হাসিটাই কিন্তু উঠবে। তো বন্ধুরা, আমরা এখানে ময়ের বাবার বাড়ি এসে গিয়েছি। মেসোমশাই ওখানে একটু কাজ গুছিয়ে নিচ্ছেন, যেহেতু অনেক কিছু ব্যাপার রয়েছে এখন। আর এই ঘোড়াটা কিন্তু মৌ মানে এই বছর দিয়েছে, মৌ আর বুবাই করে। তো অনেক কষ্ট করে বুবাই এটাকে বানিয়ে এনেছে দোকান থেকে খুব কম সময়ের মধ্যে। তো যাই হোক, বানাতে পারা গেছে, এটাই জগন্নাথ দেবের আশীর্বাদ। আর এই হচ্ছে সেই রথ কালকে যেটা সাজানো হবে। তো এখানে মোটামুটি নতুন সমস্ত রং করা রয়েছে, নতুন করে নাকি আবার রং করতে হয় প্রতি বছর। তো সেটাই। আর এরা দেখুন কি দুষ্টুমিটাই না করছে দুজন মিলে, রথে উঠে শুধু ঢং বাজিয়ে দেয় এইসব করতে করতে। যাই হোক, বাচ্চারা তো খেলবে, আনন্দ করবে, সেটাই অনেক। আর এদিকে বুবাই একটু আলোচনা করে নিচ্ছে কীভাবে কী হবে। আর এই দেখুন জগন্নাথ দেব আর বলভদ্র, সুভদ্রা। আর এখানে আমার কেশব, রাহি, আর এদিকে নাড়ু বসে রয়েছে। এর সঙ্গে রয়েছে আরও বিভিন্ন সবার হচ্ছে গোপাল আর রাধাকৃষ্ণ, চৈতন্যদেব সমস্ত রয়েছে এখানে, শিব ঠাকুর, সমস্ত ঠাকুর রয়েছে এখানে। আপনাদের এই দর্শনটা দেখে নিন। এরপরে আমরা এখান থেকে চলে যাব। এখন ঠাকুর ঘরেই এটা মোটামুটি থাকবে, যেহেতু ঠাকুর আমি নিয়ে এসেছি। তো এখানেই আপাতত মানে মাসিমা এদেরকে সেবা দেবেন। আমরা আর এখন ঠাকুরকে সেবা দিতে পারবো না, ওনারাই দেবেন আর কি। তো ঠাকুর যেটা চায় সেটাই ঠাকুর ডেকেছে, তাই জন্য এই বছর রথে আমি আসতে পেরেছি। ঠাকুরের অশেষ কৃপা আমার উপর যে আমি ঠাকুরকে দর্শন করা আমার সুযোগ দিয়েছেন। আর সত্যি কথা বলতে জগন্নাথ দেবকে রাখার আমার বাড়িতে ইচ্ছে রয়েছে, কিন্তু ওনার অনেক নিয়মকানুন রয়েছে যেটা আমি হয়তো পারবো না, ভবিষ্যতে দেখা যাবে। আর এই দেখুন আমরা এখন দুপুরে একটু খেতে বসেছি। তো এই দেখুন ফ্রাইড রাইস আছে, আর এটা কি বলেন তো, ছোলার কচু। খেতে এত অসাধারণ হয়েছে না। আর সঙ্গে খিচুড়িটার থেকে বেশি আমার তো যেন ছোলার মানে কচুটা খুব ভালো লাগছিল। আর এটা ছিল আচার, আরও ছিল অনেক কিছু। তো আমি সবকটা আমি মানে মোটামুটি তুলিনি। আর এই দেখুন এটা হচ্ছে আলুর তরকারি। আর আমি এখানে পটল আমি খাইনি। তো দেখুন নেক্সট ডে আমি এটা ভিডিওটা আবার করছি। আমরা আগের দিন পৌঁছে গিয়েছিলাম, আর পরের দিনকে সকাল হয়ে গিয়েছে। তো সকাল থেকে এই দেখুন সব কিছু রেডি। আর দিয়ে এরপরে মানে কিছুক্ষণ পর আমরা যখন ফ্রেশ হয়ে নিচে নেমে এসেছি, এই দেখুন এদের দুজনকে সুন্দর করে জামা কাপড় পরে দিয়েছে। এরা দুজন ওপরেই থাকবে বসে, কারণ অনেকটা হাঁটা হবে, তো আমরা পারবো না হাঁটতে। তো দুজনকে রেডি করে ওপরে ওরা থাকছে। আর মৌ এদিকে আমার তিলকটা এঁকে দিচ্ছে, যেহেতু আমি পারি না, তো সেই জন্য মৌ আমাকে তিলকটা এঁকে দিল, নাহলে তো মেশামেশা লাঠি দিয়ে ছুটাবে। সেই জন্য। আর এই যে দড়ি শুরু হচ্ছে মানে নেওয়া।
আর এখানে মৌরা হচ্ছে কি বলে ফুলের মালা দিচ্ছে, জুঁই ফুলের। তো যেহেতু জগন্নাথ দেবের জুঁই ফুল ভীষণ পছন্দের একটা মানে ফুল, তো সেই জন্য সবাইকে একটা করে মালা দেওয়া হচ্ছে মাথায় পরার জন্য। কী সুন্দর সুগন্ধ বাবা। আর এই যে দড়িটা রেডি করা হচ্ছে, একটু পরেই চলুন সবাই মিলে যাব আমরা রথের দিকে। আর এখানে সবাই নাচ করবে, গান করবে, সবাই সে মানে উল্লাস। আমি প্রথমবার এলাম এটা জগন্নাথ দেবের মোদের বাপের বাড়িতে। বিশ্বাস করুন প্রচুর লোক হয়েছে, প্রচুর লোকের সমাগম। আর সত্যি কথা বলতে মানে 2-3 দিন ধরে খাওয়ানো চলছে। মেসোমশাই সত্যি অশেষ কৃপা না থাকলে এগুলো হয় না। তো আর এরপরে আমরা চলে যাব বাড়ি, চলে যাবো আপাতত 2 দিন পর। আপাতত 2 দিনে প্রোগ্রাম করে এসেছি, কারণ মেয়ের পড়াশুনো রয়েছে, গোপীরও পড়াশুনো রয়েছে। তো যাই হোক, সব কিছুর মাঝখানে ওদেরও একটা আনন্দ। দুজনে মালা পরে নিয়েছে, এবার উপরে উঠে যাবে। আর এরপরে আমরা যাব এটা আছে মৌয়ের যে লজটা, সেই লজটায় রয়েছে ঠাকুর। আর আমরা যাব ইয়েতে আনতে, মানে এখনও ঠাকুর এখানে বসেনি, আমরা এই রথ যাবে আনতে ঠাকুরকে মৌদের বাড়িতে। তো এখানে জগন্নাথ দেব রয়েছে, একটু আগে দেখিয়েছি। ফুলের মালাটা মৌ আমাকে বেঁধে দিতে হেল্প করছে। এরপর রথের যাত্রা শুরু করবে সবাই। সবাই কিন্তু পায়ে খালি পা, হ্যাঁ, যতটা পারবে সে যতটা, মানে যারা পারবে না একবারই তারা জুতো পরেছে, কিন্তু সোমনাথ, আমি, বুবাই, মৌ সবাই কিন্তু আমরা খালি পায়ে, যতটা মানে রথ ধরে টানা হবে ততটাই কিন্তু আমরা খালি পায়ে পরিক্রমা করব, পুরোটাই হাঁটবো জগন্নাথ দেবের সঙ্গে। আর এই দেখুন উপরে বসে আছে দুজনে, গোপীও আছে ওখানে। আমি বলে দিচ্ছি ওকে ধারে বসিস না, শোনা ভিতরে ঢুকে বসো। তো ওই জন্য ভিতরে ঢুকে বসছে, কারণ রথ যখন টানা হবে একদম হিটকে দেওয়া হবে না, তো তখন কিছু একটা বিপদ ঘটে যেতে পারে। ওই জন্য গোপীকে আর মিষ্টুকে ওইখানে উপরটায় বুস করিয়ে দেওয়া হয়েছে, একদম এই পাশটায় গ্রিলের এই সাইডটা, যাতে কোনো রকম কিছু অসুবিধা না হয়। ওদের কাছে জল দেওয়া রয়েছে। আর এই দেখুন রথযাত্রা শুরু হয়ে গেল, রথ টানা। তো জয় জগন্নাথের নাম নিয়ে জয় জগন্নাথ। চলুন ভিডিওটা তাহলে প্রথম থেকে শুরু করি, পুরোটা দেখতে থাকুন কিভাবে রথযাত্রা হয়। আর এই রথযাত্রা দাসপুরে হয়, মৌয়ের বাপের বাড়ি যেখানে, সেইখানে সোনাখালি হচ্ছে দাসপুর, তো সেইখানেই হয়। ভীষণ বড় রথ। আর ইস্কন থেকে সবাই আসছেন, মায়াপুর থেকে আসছেন প্রভুরা, তো ওনারাই এবারে জগন্নাথ দেবকে সেবা দেবেন। এই যে প্রথমে চলে এলো মৌয়ের হচ্ছে ঠাকুর, সত্যি সত্যি। আর ময়ের হতে যেহেতু জগন্নাথ দেব রয়েছেন, তো ময়ূরগুলো প্রথমে ছোটো যেহেতু মানে প্রথমে তুলে নেওয়া হচ্ছে। এরপরে বড় জগন্নাথ ও সুভদ্রা, বলরাম সবাই এক এক করে আসছে। বলরাম প্রথমে আসছেন, এই যে বলভদ্রদেব, এরপরে আসছেন মা সুভদ্রা। আর এই দেখুন ময়ূর দুটো ছোট্ট ছোট্ট জগন্নাথ দেব। আর এই যে জয় জগন্নাথ, জগন্নাথ দেব কৃপালু, 2 হাত বাড়িয়ে রেখেছেন যাতে তাকে প্রতিটা ভক্তবৃন্দ তাকে কোলে করে জড়িয়ে ধরতে পারে, সেই জন্য তার হাত সবসময় খোলা রয়েছে। আর চোখ তার হচ্ছে সবসময় খোলা এই কারণেই যে সে যেন প্রতিটা ভক্তকে তিনি দেখতে পান, একটা মুহূর্তের জন্যও তিনি যেন ভক্তদের থেকে চোখ না সরান, প্রতিটা ভক্তের দিকে তার যেন কৃপা পড়ে। তো সেই জন্যই জগন্নাথ দেবের চোখটা খোলা রয়েছে। তো এরপরে হবে নারকেলের মধ্যে দিয়ে কর্পূর দিয়ে আরতি হবে। তো প্রথম দিয়ে সেই নারকেলগুলোকে ফাটানো হবে এবং ওইটা প্রসাদ হিসাবে বিতরণ করা হবে। তো ময়ের জগন্নাথ দেবগুলো খুব সুন্দর। আর ময়ের আজ জন্মদিন ছিল, ওর ভালো দিনে একটা জন্মদিন পড়েছে। তো যাই হোক, ভগবানের কৃপা ওর উপরে থাকুক, ওর সন্তানও যেন খুব ভালো থাকে, ওর পরিবার সুখী থাকুক, সমৃদ্ধি আসুক, এটাই কামনা করি। আর সবার সুস্থতা কামনা করি। তো এই যে ওইখানে ঠাকুর উঠে গেলে এরপরে এক এক করে রথ টানা শুরু হবে। প্রথমে আরতি হবে, তারপরে অনেক মানে ঠাকুরের আরতিটা হবে, তারপরে সমস্ত রথ টানা শুরু হবে। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন।
পিছিয়ে যাও। এই মানি শুনতে পাচ্ছেন না? পিছিয়ে বসো। আরো পিছা। গোপীদাদার পিছনে চলে যা। গোপীদাদার পিছনে থেকে চলে যা। দেখো বড় না মামা পিছনে সাইডে আরে সরে যেতে হবে। स्वस्ति भवन्तु दुर्वन्तु आयुष्मते स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्नेन्द्र विद्युश्रवा स्वस्न पुष्प विश्ववेदा स्वस्न तारक अरिष्टाणमे स्वस्न विरसति ददातु ओम मच्चकर्मण रिक्तं भवन्तु दुर्वन्तु ঠেল দিবি নি পড়ে যাবি ঠিক আছে আয় তুলো তুলো এরপরে আমরা রথযাত্রা মানে শুরু করে দিয়েছি। নৌ প্রথমে ঝাড়ু হাতে একটুখানি ঝাঁটিয়ে নিয়েছে, এর আগে মাতাজিরা করেছেন। তো সেই কৃপা আমিও পেয়েছি, যারা পুরী জগন্নাথের দেবের যাওয়ার আগে সময় রাজা যেমন মানে ঝাঁটা দেওয়ার নিয়ম রয়েছে, তো এখানে তো ওনারা নেই, আমরা প্রভুরা মাতাজি কিছু প্রভু সবাই মিলেই দায়িত্বটা নিচ্ছি। আমারও সৌভাগ্য হয়েছিল সেই ঝাঁটা দেওয়ার, তো আমিও সেইখান থেকে জগন্নাথ দেব আমায় বঞ্চিত করেননি, তো আমিও ঝাড়ুটা দেওয়ার সৌভাগ্য আমি কৃপা লাভ করেছি। আর এদিকে মাসিমা এখানে বনু, এটা ব্লু কালারের যে জামা পরেছে সেটা হচ্ছে বুনু, ময়ের বুনু, তো সেও রথ টানছে। তো সবাই মিলেই রথ টানছি, কৃপা করছি। আর ভীষণ চকলেট বাতাসা সমস্ত কিছু দেয়া হচ্ছে, আর বাচ্চাগুলো সত্যি কথা বলতে এত আনন্দ হয়েছে না বলার মতো। ওরা না যত পাচ্ছে চকলেট খাচ্ছে, কারণ প্রচুর চকলেট ছিল ওপরে। আর আমি আমার মেয়ের নাম করে, আর আমার যে মেয়ে আছে বোনের মেয়ে, ওর নাম করে আমি একটা জগন্নাথ দেবের, যেহেতু আম কাঁঠাল ভীষণ পছন্দ, তো আমি একটা আমের ডালা দিয়েছি জগন্নাথ দেবের কাছে, তাদের সুস্থতা, দীর্ঘায়ু এবং সুবুদ্ধি কামনা করি। তো চলুন, রথ আমাদের ধীরে ধীরে এগোচ্ছে। আস্তে আস্তে অনেকটা পরিক্রমা করার পর সন্ধ্যা হয়ে যাবে একটু পরে। তো সন্ধ্যা হওয়ার পরেও তবু কিন্তু আমাদের রথযাত্রা আপাতত এখন শেষ হচ্ছে না, অনেক দূর। দেখুন কত ভক্ত, কত মানুষ। আর এই দেখুন তিনজন মিলে রথ টানছে পুরো। সোমনাথকে আমি বললাম তুমি ভুল জায়গায় এসে পড়েছো, তোমাকে বজরংবলীর যে ঠাকুরের যে ইয়ে রয়েছে মানে বাহিনী রয়েছে সেখানে তোমাকে জয়েন করতে হতো। বুবাইকে ঠিক আছে, মো টানছে আর সোমনাথও টানছে, সব হেঁপে হেঁপে শেষ একদম। বহুত জোরে টানছে, বাপরে বাপ, এটাই তো আনন্দ। আগে ছোটোবেলায় মা বলতো যে রথের দড়ি টানলে নাকি লম্বা হয়। আমি একবার আপনাদেরকে একটা ছোট্ট কাহিনী বলি। আমাদের এখানে মেদিনীপুরে রথ যখন হয়, এখানে এলআইসিতে বলে একটা জায়গা রয়েছে, সেখানে আমাদের জগন্নাথ দেব এসে দাঁড়ান। তো আমাদের এখানকার জগন্নাথ দেব ভীষণ বড় হয়। তো আমি নেক্সট ভিডিওতে আমি একটা ছোট্ট ঝলক দেখাবো আপনাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে, তখন আপনারা দেখে নেবেন। আর সত্যি কথা বলতে আমি এবার যখন ওটা শুনেছিলাম লম্বা হবে, আমি একটু সব দিনই একটু হাইটটা আমার শর্ট ছিল, তো আমি ভেবেছি যে অনেকটা ছিল, বুঝলাম না গোপী সবাই রথ থেকে নেমে দড়ি টানছে, এটাই আনন্দ। সত্যি কথা বলতে হ্যাঁ, খুব আনন্দ হচ্ছে। তো এবারে আমি কী করেছি, ছোটোবেলায় আমি এবার মাকে না বলে ভিড় মাঝখানে আমি রথের দড়ি টানতে চলে গেছি।
সত্যি কথা বলতে ঠাকুরে এমন কৃপা আমি বলি কিন্তু পেয়েওছি। এই যে ছোট্ট পিসিমাটা, এটা হচ্ছে প্রিয়াঙ্কা বলে যে বৌদি আছে, তার এই যে হলুদ জামা পরে আছে ওর মা। তো হচ্ছে ও খুব মিষ্টি, ও ছিল ওপরে, ও একটু রথ টানলো। যাই হোক, তো মা তো এবার ভীষণ খুঁজছে। এবারে যখন মা আমাকে খুঁজে পায়নি, মায়ের তো সে কান্দো ভীষণ খারাপ অবস্থা। আর বাবা তো পুলিশে যেহেতু চাকরি করেন, বাবা ছিল সবসময় রাগি, মা তো এবার কিছু বলতেও পারছে না, তখন ফোনের ব্যবস্থা ছিলও না। তো সেই জন্য মা কোনো রকম আমাকে যখন দেখতে পেয়েছে, আগে জড়িয়ে, আমরা হলে হয়তো এখন বাচ্চা হলে জড়িয়ে ধরতাম, কি মার যে আমাকে মেরেছে সত্যি কথা বন্ধুরা মানে ভাবতে পারবে না, বীভৎস মার মেরেছে আমাকে ওই ভিড়ের মধ্যেই। তো এখন আমি বুঝি, যখন আমি মা হয়েছি, যে মায়ের যে চিন্তাটা সেটা আমি এখন খুব বুঝতে পারি ভালো করে। তো যে কোনো মেয়েই তো যতক্ষণ না মা হয় ততক্ষণ মায়ের জায়গাটা বুঝতে পারে না, মায়ের থেকে কি হয়। তো যাই হোক, ওটা একটা ছোট্ট কাহিনী ছিল। আর দেখতে দেখতে রথ বাড়িতে ঢুকে গেল, জগন্নাথ দেবও চলে এলেন তার নিজের জায়গায়। আর আমরা আগের থেকে একটু চলে এসেছিলাম, বাচ্চাগুলো আর পারছিল বলে হেঁটে হেঁটে একটু এগিয়ে গিয়েছিলাম। তো জগন্নাথ দেব দেখুন এবার রথ থেকে নামবেন। হ্যাঁ, আর প্রচুর আমরা মানে চকলেটও যেমন খেয়েছি, চকলেট কুড়িয়েওছি, চকলেট বিতরণও হয়েছে, সমস্ত কিছু মিলিয়ে মানে সেই হই হই কাণ্ড। এত আনন্দ সত্যি কথা বলতে কোনো দিনই করিনি। ভীষণ আনন্দ হয়েছে, ভীষণ। হাঁটতে হয়েছে, হয়তো পাগুলো একটু ব্যথা হয়েছে, কিন্তু তাতেই কিন্তু মজা, কিন্তু কিছু মনে হচ্ছিল না যে এত যে হেঁটেছি এত কিছু। আর বাচ্চাগুলোও সত্যি কথা ভীষণ মজা করেছে। আমার মেয়ে এখানে কার্টুনগিরি করা শুরু করে দিয়েছে, তার মধ্যে আবার নাচ করা শুরু করে দিয়েছে। এই দেখুন সারাক্ষণ চরবর করে লাফিয়ে আছে, আর সেইদিকে পুচকিটা বসে আছে, গোপী এদিকে কুকুর তাড়ানোর চেষ্টা করছে, শুধু ভয় পাচ্ছে কিন্তু তবু ওকে তাড়াতে ওকে হবেই, কারণ দাদা বলে কথা না, দুই বোন ওখানে বসে আছে, যদি কিছু হয় ওই জন্য দাদা আগে ছুটে গেছে, এটাই দাদার কর্তব্য। যাই হোক, চলুন এবার জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রা দেবীকে নামানোর পালা। মৌ আগে আগে আসছে, আর এরপরে আমরা সবাই মিলে জগন্নাথ দেবের পুরো দর্শনটা করতে পারবো। তো রাত্রেবেলা দিনের বেলা যতটা না জগন্নাথ দেবদের ভালো লাগছিল, মানে তার 3 গুণেরও বেশি, মানে বললে হয়তো কম হবে, কয়েকশো গুণ বেশি মনে হয় রাতের আলোতে জগন্নাথ দেবদেরকে এত ভালো লাগছিল বলার মতো নয়। আর সত্যি কথা বলতে এত শুভ এই সময় না, মানে এই রথটা যখন বেরোচ্ছে তার আগে পর্যন্ত পুরো একদম কটকটা রথ। বিশ্বাস করুন বন্ধুরা, রথে নাকি বৃষ্টি হলে তো ভীষণ ভালো, রথে বৃষ্টি হয়। যখনই রথের দড়িটা টান দেওয়া হলো তখনই কিন্তু বৃষ্টি শুরু হলো। তো এইখানে এবারে পাশে জগন্নাথ দেবের জায়গা করা হয়েছে, আর এখানে দেখুন গোপালরা সব বসে আছে। নেক্সট যে জন্মাষ্টমী আসছে কিছুদিন পর, দেখবেন এই গোপালগুলো আরও অনেক অনেক ভক্তবৃন্দ তার গোপালকে নিয়ে আসবেন জন্মাষ্টমীর জন্য। যদি এবারে মৌয়ের বাড়ি যাওয়ার সুযোগ হয় অতি অবশ্যই আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। না হলে আপনারা আগের বছরে আমি জন্মাষ্টমীর ভিডিও শেয়ার করে আছে, সেটা আপনারা দেখতে পারেন। তো চলুন, এই যে ঠাকুর এসে গিয়েছেন, উলুধ্বনি দিয়ে এবার ওনাকে প্রণাম করে নেব। কোথায় সাপগুলো, কোথায় সব নিচে না, এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না। জল এখানে নেই এখন। তো এই হচ্ছে জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রা দেবী। আপনারা প্রত্যেকে ওনাদেরকে দেখুন,
ওনাদের দর্শন করুন। কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই জানাবেন। আজকে তাহলে এই অবধি রাখলাম। সবাইকে জানি রথের শুভেচ্ছা, বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা আজকে এই অবধি রাখছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাই ভিড় এড়িয়ে চলুন, বৃষ্টি থেকেও ভিজবেন না, সবার সুস্থতা কামনা করি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।